বাদ চলে গেল 2011-র পর থেকে এই 113টা ক্যাটাগরি নিয়ে যারা ছিল তাদের একটা ভালো সুযোগ, তাদের একটা ভালো দিকও আছে। সেই জন্যই তারা ব্যাক টু 2016-তে যেতে যাচ্ছে। ওবিসির ক্ষেত্রে যেমন ব্যাক টু 2010 হয়ে গেল, অ্যাপ্লাই করেছে বা ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, তাদের কোনো অসুবিধা হবে না। 2010-এর পর 113টা বা তার বেশি উপশ্রেণী ওবিসি এ বি যে বিন্যাস করা হয়েছিল সেগুলো বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে গেল। বিভিন্ন দপ্তর থেকে যেরকম ম্যাচিং অর্ডার আসতে শুরু করলো, সেরকমই 100 পয়েন্ট রোস্টার যে মেনটেন করতে হবে, সেটা কিন্তু নতুনভাবে আবার রিভাইজড ওয়েতে করতে হবে। 7% ওবিসির সংরক্ষণের সুবিধা দিয়ে, অর্থাৎ 17% আর সুবিধা থাকছে না, ওবিসি এ বি বলে কোনো জিনিস থাকছে না, শুধুমাত্র ওবিসি এ। এবং এই সব যে 66টা যে ক্যাটাগরি ছিল 2010-এর আগে, সেই 66টা ক্যাটাগরি নিয়েও কিন্তু করতে হবে 100 পয়েন্ট রোস্টার। তার মানে আমূল পরিবর্তন হতে যাচ্ছে সরকারি চাকরি যে 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 সংরক্ষণ নীতি, সেই ম্যাটারটা নিয়ে। আর এতে আমি যে বললাম যে বিভিন্ন দপ্তর থেকে যে ম্যাচিং অর্ডার বার হচ্ছে, তার একটা বড় উদাহরণ কলেজ সার্ভিস কমিশন যে ডেট এক্সটেন্ড করেছে এবং তাতে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তার সঙ্গে 5 বছরের যে একটা এজ রিল্যাক্সেশন দিয়েছিল, এবং ফর্ম ফিল আপ যে শুরু হয়েছে সেখানে ক্যাটাগরিতে আসলে আগে যেমন যারা ফর্ম ফিল আপ করেছিল আগে ওবিসি এ বি নামে দুটো অপশন আসতো, এখন শুধু ওবিসি নামের অপশন আসছে, এসসি এসটি পিএইচ এবং ওবিসি শুধুমাত্র। তার মানে অলরেডি ম্যাচিং অর্ডার বার করুক বা না করুক, কিন্তু সরকারি যে সার্কুলার, সেই সার্কুলার অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসগুলো শুরু হয়ে গেছে। অনগোয়িং অ্যাপ্লিকেশন প্রসেস সেই মোতাবেক চলবে। পাস যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল, শুরু হতে হতে এখনও চলছে ইন্টারভিউ বা বিভিন্ন কারণে হয়তো রিকমেন্ডেশনও পেয়ে গেছে, কিন্তু জয়নিং হয়নি, সেগুলোর ম্যাটারে কি পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার, সেটা কিন্তু বড় একটা প্রশ্ন, বড় প্রশ্ন, খুবই কনফিউজিং একটা ম্যাটার। এখনই বলা যাচ্ছে না সেই ব্যাপারে। তবে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়বে 2016 চাকরি প্রার্থীরা। 2016 যারা আনটেন্টেড প্রার্থী, তারা তো 2016 নিয়ম অনুযায়ী বা তার আগের তার সময় যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু সিলেকশন হয়েছিল, তার রিক্রুটমেন্টও হয়েছিল। এখন যে 2025-এ তারা পরীক্ষা দিল, এখনকার সেই নিয়মেই পরীক্ষা দিয়েছে। ততদিনে অলরেডি ওবিসির ম্যাটারটা হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে শুনানি চলে এসেছিল। তারপর আবার ডিভিশন বেঞ্চে শুনানি চলছিল এবং রাজ্য সরকার টাইম টু টাইম নোটিশ জারি করেছিল, করেজেন্ডাম বা অ্যাডেন্ডাম বা সার্কুলার, যে আউটকাম, ফাইনাল আউটকামের উপর বেস করে সমস্ত কিছুটা হবে। এই 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 রিলেটেড নোটিশও হয়েছে 24/6/2025-এ, যে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিংস অ্যান্ড নো রাইট will accrue in favor of any applicant who have already applied with certain category details. তো এই ম্যাটারগুলো যখন মানে সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য সুপ্রিম অফ দ্য সুপ্রিম কোর্ট অফ দ্য কোর্ট প্রসিডিংস যে বলে দিয়েছিল, তার মানে যেহেতু সরকার কোর্ট থেকে মামলাটা প্রত্যাহার করে নিচ্ছে, তার মানে এটার নালান ভয়েড হয়ে গেলো, ডিসমিস হয়ে গেল, এবং তার জন্য সরকার রীতিমতো নোটিশ সার্কুলার জারি করে অলরেডি বাদ দিয়ে দিল। তবে যারা যারা প্রার্থী 66টা ক্যাটাগরিতে ছিল এবং 2010-এর, এখানে অনেকই মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, 2010-এর পরে যারা 66টা ক্যাটাগরির মধ্যে থেকেও অ্যাপ্লাই করেছে বা ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, তাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, মানে 2010-এর আগে বা পরে সেই 66টা ক্যাটাগরি নিয়ে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে, তাদের কোনো অসুবিধা হবে না, হওয়ার কথাও না। ঠিক আছে, রিভেরিফিকেশন বা রিভেরিফাই হবে, রিভ্যালিডেশনের মানে ব্যাপারটা আর হয়তো এখানে কোনো গুরুত্ব থাকলো না, রইল না। আর ওই জন্য বিশেষ করে যারা 2016 প্রার্থী, তারা খুব চিন্তিত, খুবই তারা উদ্বেগের সঙ্গে আছে, এবং সেই জন্যই তারা ব্যাক টু 2016-তে যেতে যাচ্ছে। ওবিসির ক্ষেত্রে যেমন ব্যাক টু 2010 হয়ে গেল রায় অনুযায়ী, বা রাজ্য সরকারের লুপ হোলসগুলোকে হিট করে, সেরকমই সেই রাজ্য সরকারের লুপ হোলস বা সুপ্রিম কোর্টের যে রায়, সেটারই পরিপ্রেক্ষিতে আবার 2016টা আবার একত্রিত হচ্ছে, তারা ব্যাক টু 2016-তে। কারণ ব্যাক টু 2016 না গেলে কিন্তু তাদের চাকরি কিন্তু সংকটে পড়বে, যারা বিশেষ করে ভালনারেবল ক্যাটাগরিতে ছিল, ওবিসি এ ওবিসি বিতে।
হুম? তো সেক্ষেত্রে এমনি তো প্রচুর ছেলেমেয়ে পরীক্ষাতে বাদ চলে গেছে। ৩,০০০-এর মতো ছেলেমেয়ে যারা পরীক্ষায় পাসই করতে পারেনি এসএলএসটি আ পরীক্ষাতে, এবং তার মধ্যে যদি ওবিসি এ, বি ক্যাটেগরি যদি আবার বাদ যায় রিভাইজড ওয়েতে, তাহলে তো ২০১৬ চাকরি প্রার্থী অর্ধেকই বাদ চলে যাবে। তার জন্য তাদের দাবি ব্যাক টু ২০১৬ তে। সেইভাবে তাদের ভয়েস একত্রিত হচ্ছে। আর বাকি যেটা থাকলো যে নতুনভাবে ওবিসির যে সংরক্ষণ নীতি, সেটা পুরোপুরি নতুনভাবে শুরু হচ্ছে। আর 10% মানে ওবিসি 17% থেকে 7% চলে আসলো, এবং 10% যে উদ্বৃত্ত থেকে গেল সেটা কোথায় গিয়ে ম্যাচ করবে, মানে কার সঙ্গে ম্যাচ করবে, ইডব্লিউ এর সঙ্গে ম্যাচ করবে, না জেনারেলের সঙ্গে ম্যাচ করবে, না এসসি না এসটি, এটা অটোমেটিক্যালি কনস্টিটিউশনাল ওয়েতে হবে, এবং কনস্টিটিউশনাল ওয়ে যেটা বলে সেটা হচ্ছে জেনারেলদের সঙ্গে ম্যাচ করে যাবে। অর্থাৎ জেনারেল যে সংরক্ষণ, জেনারেল যে এখন পার্সেন্টেজ পাচ্ছে তার সঙ্গে আরও 10% ঢুকে যাবে। তবে যারা ওবিসি এ, বি বাদ চলে গেল ২০১১-র পর থেকে, এই ১১৩টা ক্যাটাগরি নিয়ে যারা ছিল, তাদের একটা ভালো সুযোগ, তাদের একটা ভালো দিকও আছে। ভালো দিক কি? ইতিমধ্যে রাজ্য সরকার ইডব্লিউএস ক্যাটাগরি শুরু করে দিয়েছে। যারা সত্যিকারেরই জেনারেল ক্যাটাগরি, এবং সত্যিকারেরই তারা খুবই নিডি পরিবার থেকে, বা তারা ইডব্লিউএস ক্যাটাগরি পাওয়ার যোগ্য, যে ক্রাইটেরিয়া সেগুলো মিট করে, ইনকাম সিলিং থেকে নিয়ে, ল্যান্ড ওনিং থেকে নিয়ে, ঘর বাড়ি থেকে নিয়ে সমস্ত কিছু যদি ক্যাটাগরি মিট করে যায়, তাহলে তাদের ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে যাবে, এবং এতে সাপে বর হবেই কিন্তু। তো অনেকেই সচেতন হচ্ছে। রাজ্য সরকার বিগত রাজ্য সরকার ভুলের জন্য যদি একটা জিনিস হারিয়ে গেল, তাহলে ইডব্লিউএস ক্যাটাগরিটা কিন্তু আবার ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে কম্পিটিশনটা হবে, যদিও তুলনামূলক কম্পিটিশন কিন্তু খুবই কম। যাই হোক, রোস্টার অনুযায়ী এবার এসএসসি কী করে সেদিকেই সবার নজর, এবং চাকরি প্রার্থীরা ২০১৬টাকে নিয়ে কী পজিশন নেয়, বা সুপ্রিম কোর্টের রায় বা কী হতে চলেছে। নিশ্চয়ই এটা তো নিঃসন্দেহে যে ৩১ আগস্ট পর্যন্ত ব্যাপারটা থাকছে না, নিশ্চয়ই এক্সটেন্ড হবে, যেহেতু এত কিছু মিডলে চেঞ্জ পরিবর্তন হয়ে গেল। এবার সুপ্রিম কোর্টের দিকেই সবারই নজর থাকবে।